বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের রসায়ন ক্লাসের বিষয়বস্তু সমযোজী বন্ধন। রসায়নের বিরাট অংশ জুড়ে সমযোজী বন্ধন গঠিত। এই সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, কিভাবে স্ট্রাকচার তৈরি হয়, কি ফর্মুলায় সমযোজী বন্ধনের যৌগগুলো বৈশিষ্ট্য লাভ করে, সেই বিষয়গুলো আমরা এখন পুঙ্খানুপুঙ্খভাবে আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারব। আজকের ক্লাসের বিষয়বস্তু সমযোজী বন্ধন, সহযোজী বন্ধন অথবা কোভ্যালেন্ট বন্ড। তো এই বন্ধনের মাধ্যমে আমাদের শিখন ফল হচ্ছে, তোমরা আজকের এই ক্লাসে জানতে পারবে সমযোজী বন্ধন কি, সমযোজী বন্ধন গঠন করতে যে সেন্ট্রাল অ্যাটম দরকার সেই কেন্দ্রীয় পরমাণুটা কি, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য এবং দুই একটা সমযোজী বন্ধন যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, অ্যামোনিয়া এই ধরনের যৌগের স্ট্রাকচার। শিক্ষার্থীবৃন্দ, আমরা সমযোজী বন্ধনের ডেফিনিশন নিয়ে আমরা বোর্ডে চলে যাচ্ছি। যেমন সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন গঠন করার আগে ডেফিনিশনের আগে আমরা একটা কন্ডিশন বলে নিই যে অধাতু লাগবে। সমযোজী বন্ধনের গঠনের জন্য আমাকে অধাতু পরমাণু জানতে হবে। তো সমযোজী বন্ধনটা হচ্ছে অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে। অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগগুলোকে সমযোজী যৌগ বলে। যেমন আমরা যদি সমযোজী বন্ধন জানতে চাই তাহলে সমযোজী বন্ধনের একটা কেন্দ্রীয় পরমাণু নির্ণয় করতে হবে। সমযোজী বন্ধনের কেন্দ্রীয় পরমাণু, তো সেন্ট্রাল অ্যাটমটা জানার জন্য আমাকে জানতে হবে যে একটা যৌগের মধ্যে যখন কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, ক্লোরিনও এখানে অধাতু, তবে এই যৌগটা কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই স্ট্রাকচারগুলো একটা সমযোজী যৌগ, কারণ কার্বন অধাতু, অক্সিজেন অধাতু দিয়ে গঠিত। আবার হাইড্রোজেন, ক্লোরিন, এখানে হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, একটা সমযোজী যৌগ। তবে কেন্দ্রীয় পরমাণু কোনটা, যেমন আরও অনেক সমযোজী যৌগ গঠিত হয়। আমরা আগেই বলেছি যে জৈব যৌগের অথবা রসায়নের এক বিরাট অঞ্চল জুড়ে সমযোজী বন্ধনের অংশবিশেষ, সমযোজী বন্ধনের অবস্থান রসায়নের বিরাট অংশে সমযোজী বন্ধন দ্বারা তৈরি। তাহলে এখন আমরা যদি আয়োডিন হেপ্টাফ্লোরাইড গঠন করি, তাই এটাও একটা সমযোজী যৌগ। তো সমযোজী যৌগের তাহলে আমাদের জানতে হবে যে কেন্দ্রীয় পরমাণুটা কোনটা। তাহলে এখানে সমযোজী বন্ধন জানার, কেন্দ্রীয় পরমাণু জানার একটা শর্ত হচ্ছে যে একটা যৌগের মধ্যে যে একক হিসাবে পরমাণুটা থাকবে সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, একক হিসাবে যেটা থাকবে। তবে শর্ত হচ্ছে একক হিসাবে আবার হাইড্রোজেন থাকতে পারবে না। হাইড্রোজেন ছাড়া একক পরমাণুগুলাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আবার এই যে পরমাণুটার বেজোর ইলেকট্রন সংখ্যাটা বেশি হয় সেটাও কেন্দ্রীয় পরমাণু। যেমন দেখো, এই জায়গায় হাইড্রোজেন ক্লোরাইডে ক্লোরিন একটা কেন্দ্রীয় পরমাণু, কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু, আয়োডিন হেপ্টাফ্লোরাইড যৌগে আয়োডিন একটা কেন্দ্রীয় পরমাণু। শিক্ষার্থীবৃন্দ, আমরা কেন্দ্রীয় পরমাণু জানলাম। এবার আমরা শিখব যে কিভাবে সমযোজী যৌগের গঠন হয়। এর আগে আমরা কতগুলো বৈশিষ্ট্য জেনে নেই। সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, অধাতু লাগবে, অর্থাৎ অধাতু সমযোজী যৌগে কেন্দ্রীয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন জোড়া অবস্থান করবে। অর্থাৎ উভয় পরমাণুর মধ্যবর্তী স্থানে শেয়ারকৃত ইলেকট্রন যুগল থাকবে, অধাতু লাগবে। তারপরে সমযোজী যৌগগুলো আয়নিক যৌগের তুলনায় গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হবে। সমযোজী যৌগ অপলার দ্রাবকে দ্রবণীয় হবে এবং সমযোজী যৌগ দ্বারা জৈব যৌগ গঠিত হবে। এই কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা সমযোজী যৌগ পাবো। বেশিরভাগই জৈব যৌগ গঠিত হয় এই সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে সমযোজী বন্ধনের মাধ্যমে এবার আমরা একটা অণুর গঠন করব।
যেমন আমরা যদি মিথেন অণুর গঠন ব্যাখ্যা করি, অণুর গঠন, এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, যেহেতু কার্বনটা এখানে একক হিসাবে আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু কার্বনের ইলেকট্রন বিন্যাস করব। এটা হলো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় পরমাণু কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। তো আমি বিজোড় ইলেকট্রন বাইর করলে এক্সাইটেড অবস্থায়, স্বাভাবিক অবস্থায় বিজোড় ইলেকট্রন বাইর করি 1s2 2s2 2px1 2py1 2pz0। তাহলে নৈর্ব্যক্তিকে অ্যাডমিশনে আসে যে স্বাভাবিক অবস্থায় কেন্দ্রীয় পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা কত। তাহলে স্বাভাবিক অবস্থায় কেন্দ্রীয় পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা 2টি। যদি আমি একে কার্বনকে এক্সাইটেড করি 1s2 2s1, তাহলে s এর যে দুটি জোড়া ইলেকট্রন রয়েছে এখান থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে যাবে, তাহলে 2px1 2py1 2pz1। এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা 4টি। এর সাথে সহকারী হিসেবে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কেন্দ্রীয় পরমাণু কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম এবং এর সাথে সম্পৃক্ত, এর সাথে সহকারী হিসেবে যে হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম। এবার এই উভয় অধাতু পরমাণুর ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা একটা চিত্র অঙ্কন করে এরপরে আমরা ব্যাখ্যাটা দেব। যেমন চিত্র অঙ্কন করলে কেন্দ্রীয় পরমাণু কার্বনকে যদি আমি একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাই, 1 2, সর্ববিস্ত স্তরে বেজোড় ইলেকট্রন আছে এখানে 4টি। তাহলে 4টি বেজোড় যদি আমি রাখি, একটা বেজোড়, 2টা, 3টা, এই 4টা। তাহলে এই একটা বেজোড়ের সাথে হাইড্রোজেনের একটা বেজোড়, এই একটা বেজোড়ের সাথে আরেকটা হাইড্রোজেনের আরেকটা বেজোড়, একটা হাইড্রোজেনের সাথে একটা বেজোড় ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেনের একটা বেজোড়, এই বেজোড় ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটা বেজোড় ইলেকট্রন শেয়ার করলো। হ্যাঁ, শেয়ার করে দেখো, শেয়ার করে এখানে সমযোজী যৌগ মিথেন অণু গঠিত হলো। তাহলে কেন্দ্রীয় পরমাণু কার্বন এই শেয়ারকৃত ইলেকট্রন দিয়ে একটা বন্ধন জোড় ইলেকট্রন, এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন, এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন, এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন গঠিত হলো। এখানে মিথেন অণুর গঠন চতুস্থলিকীয় এবং এদের বন্ধন কোণটাও নির্ভর করে 109 ডিগ্রি 28 মিনিট। এখানে তাদের বন্ধন কোণটা ওই স্ট্রাকচারের উপরই নির্ভরশীল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মিথেন অণুর গঠনটা লিখলাম। এবার এটার ব্যাখ্যাটা আমরা একটু বলি। তো ব্যাখ্যাটা আমরা গঠন যেভাবে করছি ব্যাখ্যা সেটাই। যেমন বলবা কিভাবে মিথেন অণুর গঠনের ব্যাখ্যা। তাহলে মিথেন অণুর কেন্দ্রীয় পরমাণু কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই যে এখানে 4টি বেজোড় ইলেকট্রন রয়েছে, 2s1 2px1 2py1 2pz1। এই 4টি বেজোড় ইলেকট্রন 4টি হাইড্রোজেনের 4টি বেজোড় ইলেকট্রনের সাথে, কারণ ইলেকট্রন শেয়ার করবে বেজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করবে। 4টি বেজোড় ইলেকট্রন 4টি হাইড্রোজেনের 4টি বেজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে মিথেন অণু সমযোজী যৌগ গঠিত হয়। এভাবে আমরা একটা সমযোজী যৌগের গঠন শিখলাম। এবার আমরা কার্বন ডাই অক্সাইড অণুর গঠন শিখব। কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। তাহলে কার্বন ডাই অক্সাইড এটা কি আয়নিক যৌগ না সমযোজী যৌগ? যদি শিক্ষার্থীবৃন্দ যদি আয়নিক যৌগের গঠন, যৌগটা আয়নিক যৌগ হয় তাহলে তোমরা গত ক্লাসটা আয়নিক যৌগের ক্লাসটা নিয়ম অনুযায়ী করবা। আর যদি যৌগটা সমযোজী যৌগ হয় তাহলে আজকের এই সমযোজী যৌগের ক্লাসের নিয়ম অনুসারে করবা। তবে সমযোজী যৌগের আরেকটা অংশ কি সংকরায়ন পদ্ধতি রয়েছে। সংকরায়ন পদ্ধতি যদি পরীক্ষায় বলে যে সংকরায়ন পদ্ধতিতে অণুর স্ট্রাকচার ব্যাখ্যা করো, তাহলে তুমি সংকরায়ন পদ্ধতিতে করবা। সমযোজী যৌগ দিয়ে করলে তখন হবে না। আর যদি প্রশ্নে বলা না থাকে যে একটা যৌগের গঠন ব্যাখ্যা করো, তাহলে তুমি আগে দেখবা এটা কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ। যদি সমযোজী যৌগ হয় তাহলে আজকের এই নিয়মটা সহজ একটা নিয়মের মাধ্যমে তুমি স্ট্রাকচারটা ব্যাখ্যা করতে পারবা। যেমন এখন আমরা কার্বন ডাই অক্সাইড অণুর গঠনটা ব্যাখ্যা করব। কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। তো এখানে কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু একক হিসেবে কার্বন রয়েছে, সুতরাং এখানে কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে 1s2 2s2 2p2। স্বাভাবিকভাবে এর বেজোড় ইলেকট্রন 1s2
2s2 2px 2py 2pz, তাহলে একটা একটা এবং 0। দেখো স্বাভাবিকভাবে কার্বনের বেজোর ইলেকট্রন 2। যদি আমি একে এক্সাইটেড করি, কার্বনকে এক্সাইটেড করি, তাহলে এর বেজোর ইলেকট্রন সংখ্যা দাঁড়ায়, বেজোর ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 4টি। অনেক সময় অ্যাডমিশনে বা নৈর্ব্যক্তিকে আসতে পারে যে কার্বনের উত্তেজিত অবস্থায় কার্বনের বেজোর ইলেকট্রন সংখ্যা কত, তাহলে উত্তেজিত অবস্থায় কার্বনের বেজোর ইলেকট্রনের সংখ্যা 4। সহকারী হিসেবে আছে এখানে হাইড্রোজেন 1s1। তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে স্ট্রাকচারটা যদি আঁকি কি হবে, এই হলো কার্বন, ডায়াগ্রামটা আঁকলাম, এই হলো তার 4টা ইলেকট্রন, বেজোর অবস্থায় আছে এখানে 4টি ইলেকট্রন, তাহলে একটা বেজোর রাখলাম, একটা বেজোর রাখলাম, বেজোর ইলেকট্রন, বেজোর ইলেকট্রন। এর সাথে অক্সিজেন, হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। তাহলে একে যদি আমি বেজোর ইলেকট্রন বানাই 1s2 2s2 2px 2py 2pz, p অরবিটালটাকে ভেঙে দিলাম, তাহলে আমার দুইটা একটা একটা, তাহলে তার বেজোর ইলেকট্রন পাচ্ছি কয়টা, 2টা। এখন আমি এখানে ডায়াগ্রামটা আঁকতে পারি। তাহলে কার্বনের স্তর আঁকলাম, যে কার্বনের বেজোর ইলেকট্রন হবে 4টা, একটা 2টা 3টা 4টা। এর সাথে আছে অক্সিজেন, তাহলে আমি যদি অক্সিজেন দিতে যাই, তাহলে অক্সিজেনেরও বেজোর 2টা, একটা অক্সিজেনে 2টা বেজোর, আবার এর সাথেও একটা অক্সিজেনের একটা বেজোর 2টা বেজোর। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে 2টা করে জোড় ইলেকট্রন রয়েছে, লন পেয়ার রয়েছে 2টি করে, এই লন পেয়ারগুলো দিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল স্ট্রাকচারটা কি দাঁড়ায়, মাঝেরটা হচ্ছে কার্বন, তাহলে এখানে দেখো এক জোড়া শেয়ারকৃত ইলেকট্রন, এক জোড়া শেয়ারকৃত ইলেকট্রন, 2 জোড়া শেয়ারকৃত ইলেকট্রন। এই হলো অক্সিজেন, আর তার 2টা মুক্ত জোড় ইলেকট্রন। এখানেও এই কার্বনের সাথে এই দুইটা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন জোড়ার বন্ধন, এই অক্সিজেন, এই 2 জোড়া মুক্ত জোড় রয়েছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠনটা আমরা সরলরৈখিক আকারে পাইলাম, এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা কার্বন ডাইঅক্সাইড অণুর গঠনটা আবার একটু ব্যাখ্যা করব কিভাবে হয়েছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের অণুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর সর্ববহিস্থ স্তরে 4টি বেজোর ইলেকট্রন রয়েছে। এই 4টি বেজোর ইলেকট্রন যেহেতু সমযোজী বন্ধন গঠিত হয়, বেজোর ইলেকট্রন শেয়ার করবে, তাহলে 4টি বেজোর ইলেকট্রনের মধ্যে 2টি বেজোর ইলেকট্রন একটা অক্সিজেনের 2টি বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করে, এবং কার্বনের অপর 2টি বেজোর ইলেকট্রন অপর একটা অক্সিজেনের 2টি বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করে। দেখো এখানে কার্বনের একটা বেজোর ছিল, আবার অক্সিজেনের একটা বেজোরের সাথে কার্বনের একটা বেজোর, একই অক্সিজেনের আরেকটা বেজোরের সাথে এই কার্বনের আরেকটা বেজোর শেয়ার করে। তাহলে এখানে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া হচ্ছে 2টা। আবার এই পাশে দেখো কার্বনের 2টা বেজোর, এই 2টা বেজোরের সাথে একটা বেজোরের সাথে এই অক্সিজেনের একটা বেজোর, এবং কার্বনের এই বেজোরের সাথে এই অক্সিজেনের আরেকটা বেজোর, এভাবে 2 জোড়া বেজোর ইলেকট্রন। অর্থাৎ টোটাল অণুতে, কার্বন ডাইঅক্সাইডের অণুতে বন্ধনী ইলেকট্রন জোড় হচ্ছে 1 2 3 4টা। বন্ধনী ইলেকট্রন জোড় হচ্ছে 4টা, অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রন জোড়াই হচ্ছে বন্ধনী ইলেকট্রন জোড়া। এজন্য বন্ধন সংখ্যা দেখো 1 2 3 4টা। আর কার্বনে অক্সিজেনের যে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে 2 জোড়া করে, সর্ববহিস্থ স্তরে যুয্যতা স্তরে 2 জোড়া, একটা অক্সিজেনের 2 জোড়া করে, মোট 4টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমযোজী বন্ধনের গঠন, যে কোনো গঠন আসে, আমরা এই সিস্টেম যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা অবশ্যই এই সিস্টেমে এভাবে সহজেই সমযোজী বন্ধনের যৌগগুলো ব্যাখ্যা করতে পারবো।
যেমন আমরা আরেকটা অণুর গঠন দেখি ব্যাখ্যা করা যায় কিনা। আমরা যদি আরেকটা অণুর গঠন ব্যাখ্যা করতে যাই, ধরো অ্যামোনিয়া অণুর গঠন। অ্যামোনিয়া অণুর গঠন, তাহলে NH3 বা অ্যামোনিয়া অণুর গঠন। নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, অধাতু সমযোজী যৌগ গঠিত হয়। আর সমযোজী যৌগ গঠিত হলে সমযোজী যৌগের সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা এই গঠনটা ব্যাখ্যা করতে পারবো। এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি 1s2 2s2 2p3। স্বাভাবিক অবস্থায় আমরা বেজোর ইলেকট্রন বাইর করি 1s2 2s2 2px 2py 2pz, একটা। দেখো 3টা বেজোর ইলেকট্রন রয়েছে। আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস সহকারী হিসেবে হাইড্রোজেন 1s1। তাহলে আগের মতো আমরা স্ট্রাকচারটা রাখতে পারি। নাইট্রোজেন যদি এটা নেই, তাহলে এর ডায়াগ্রাম যদি আঁকি আমরা, তাহলে বহিস্থ স্তরে 3টা বেজোর রয়েছে। তাহলে একটা বেজোর, 2টা বেজোর, 3টা বেজোর, আর জোড়া রয়েছে 2টা, এই জোড়াগুলো দিয়ে দিলাম। এলো নাইট্রোজেন। এর সাথে হাইড্রোজেন, তাহলে 3টা হাইড্রোজেন যুক্ত হবে। একটা বেজোরের সাথে একটা হাইড্রোজেন, আরেকটা বেজোরের সাথে আরেকটা হাইড্রোজেন, আরেকটা বেজোরের সাথে আরেকটা হাইড্রোজেন। তাহলে এই বেজোরের সাথে একটা হাইড্রোজেনের বেজোর ইলেকট্রন, আবার এই বেজোরের সাথে নাইট্রোজেনের বেজোরের সাথে হাইড্রোজেনের একটা বেজোর ইলেকট্রন, আবার এই নাইট্রোজেনের বেজোরের সাথে হাইড্রোজেনের একটা বেজোর ইলেকট্রন শেয়ার করলো। কারণ সমযোজী বন্ধন মানে শেয়ার করবে। কারা শেয়ার করবে? বেজোর ইলেকট্রন। একটা অধাতু পরমাণুর বেজোর ইলেকট্রন আরেকটা অধাতু পরমাণুর বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করবে। এই শেয়ার করে দেখো, তাহলে আমাদের অ্যামোনিয়া অণু গঠিত হয়ে গেল। শেয়ারকৃত ইলেকট্রন যুগলই বন্ধনী ইলেকট্রন যুগল, আর যে ইলেকট্রন যুগল বন্ধনে অংশগ্রহণ করলো না সেগুলো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তাহলে এগুলোকে বলা হয় লন পেয়ার, এগুলো বন্ড পেয়ার বলা হয়। তাহলে এভাবে নাইট্রোজেন 3টা দেখো শেয়ার করেছে, তাহলে একটা, 2টা, এই 3টাকে আমরা 3টা বন্ধন দিয়ে দেখাইলাম। আর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা এভাবে রয়ে গেল। অনেক সময় এটা দেখা যায় না, এবার খালি থাকলেও বুঝে গেল যে নাইট্রোজেন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যামোনিয়া অণুর গঠনটা আবার ব্যাখ্যা করলাম যে নাইট্রোজেনের কেন্দ্রীয় ইলেকট্রন বিন্যাস, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর 3টা বেজোর ইলেকট্রন রয়েছে। এই 3টে বেজোর ইলেকট্রন, আবার সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম। এবার নাইট্রোজেনের 3টা বেজোর ইলেকট্রন হাইড্রোজেনের 3টা বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করে অ্যামোনিয়া অণু গঠিত হয়। তাহলে অ্যামোনিয়া অণুর মধ্যে বন্ধনী ইলেকট্রন জোড় কয়টা? 3 জোড়া, এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টা? 1 জোড়া। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে এবং স্ট্রাকচার থেকে এই ব্যাখ্যাটা জানতে পারলাম। এর আকৃতি হচ্ছে পিরামিড আকৃতি, বন্ধন কোণ 160 ডিগ্রিও বলে। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমযোজী বন্ধনের একটা সাধারণ যে ক্লাসটা হয় সেটা আমরা শেষ করলাম। এখানে আমরা এই বন্ধনের শর্ত, সংজ্ঞা, স্ট্রাকচার এবং কেন্দ্রীয় পরমাণু দিয়ে কিভাবে করা হয় এই ক্লাসটা দেখলে হয়তো মোটামুটি তোমরা বুঝতে পারবা। আমাদের এই অনলাইন ভার্চুয়াল ক্লাসে তুমি এই ক্লাসগুলো আবার আমার ইউটিউব চ্যানেল সায়েন্স TV/সেলিম স্যার, এখানে গেলেও এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবা। তো আজকে এই অনলাইন ক্লাসে এই পর্যন্তই রইল। সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।